সাংসদরা, এমএলএরা, কাউন্সিলর, কমিশনার, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে যারা নেতৃবৃন্দ আছে এবং ফ্রন্টাল অর্গানাইজেশনের ভাই বোনেরা, আপনাদের সকলে মিটিং শুরু হয়েছে অনেকক্ষণ আগে। আমার আসলে ভীষণ ঠান্ডা লেগে গেছে, গলা একদম ভীষণ কাশি হয়েছে, সেজন্য একটু আসতে দেরি হয়েছে। যাই হোক, সারাক্ষণই তো আমাদের রোদে ঝড়ে জলে ধুলোয় ঘুরে বেড়াতে হয়, কোনোদিনই প্রায় ছুটি নেই, এই চলছে, প্রতিদিনই কিছু না কিছু হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের যেটা লক্ষ্য, আগামী দিন শুধু কথাই নয়, এখন মিটিং করে বক্তৃতা দেওয়ার সময় কম, যাদের কাজ নেই তারা না করে কাজ, না করে কোনো কর্ম, সারাক্ষণ বক বক করে দেওয়া তাদের ধর্ম। মদিকা বাগ থেকে শুরু করে দূরদর্শনটাকে পুরো দখল করা, প্রতিদিন সরকারি সমস্ত এজেন্সিগুলোকে ইউজ করে প্রজেক্টের টাকায় শুধু নিজের প্রচার করে 5 বছর দেশটাকে, যদি আমি ছোট্ট কথা আপনাদের বলি, তিন সরকারি সমস্ত এজেন্সিগুলোকে ইউজ করে প্রজেক্টের টাকায় শুধু নিজের প্রচার করে 5 বছর দেশটাকে, যদি আমি ছোট্ট কথা আপনাদের বলি, জব সিকিউরিটি থেকে সোশ্যাল সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি থেকে ইন্টারন্যাশনাল সিকিউরিটি, ফার্মার সিকিউরিটি থেকে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, ডিমনিটাইজেশন থেকে একেবারে কুলোমা, প্রত্যেকটা ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে গত 5 বছর একটা বিপর্যস্ত ভারতবর্ষকে আমরা দেখলাম। এখন হয়তো আর কয়েকটা দিন দেখতে হবে যতক্ষণ নতুন সরকার না আসছে। এক ভয়াবহ ভয়ার্থ রোগের মতো ভয়ানু এক গর্দ শক্তি, বৈসাদৃশ্য বিষাক্ত সর্পিমা সর্পশক্ত হয়ে যেভাবে ক্ষমতায় এসে বসে আছে, শুধু তাই নয়, যে ডালটায় বসে আছে সেই ডালটা যেভাবে কেটে দিয়েছে, ভারতবর্ষটাকে উপড়ে নিয়েছে। ভারতবর্ষের একতা, ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের সংসদ, ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের ইতিহাস, প্রত্যেকটা যদি দেখেন, নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে একেবারে যদি বেনারস বিশ্ববিদ্যালয় দেখেন, টোটালটাই পরিবর্তন, টোটালটাই আরএসএস মার্কা, টোটালটাই বিশ্ব হিন্দু পরিষদ মার্কা। এরা কারা? উগ্র উগ্র দানবীয় এক বিদ্বেষী শক্তি, উগ্র দানবীয় এক বিদ্বেষী শক্তি, যাদের দেখলে আঁতকে উঠতে হয়, ভয় পেতে হয়। এত ভয়াবহ রাজনৈতিক দল ভারতবর্ষে কখনো ক্ষমতা আসেনি। ভুলে যান হিটলারের কথা বা চেসেস্কুর কথা, এটা তো বিগার দ্যান দ্যাট। এই পরিস্থিতির মধ্যে দেশ দাঁড়িয়ে আছে, কাউকে ক্ষমা করার চেষ্টা করছে না। যেই তাদের বিরুদ্ধে একটা কথা বলছে, এমনকি একটা সাংবাদিকও যদি বলে তোমার সব ওপিনিয়ন মানলেও এটা আমি মানতে পারছি না, তাকে ফেসবুকে, তাকে টুইটারে, তাকে সোশ্যাল নেটওয়ার্কে, তার বাড়িতে ফোন করে লোক পাঠিয়ে 1000 ঘন্টা থ্রেট করা হয়েছে। আইন বলে কিছু নেই, এমন একটা দেশে আমরা বাস করছি, আইন বলে কিছু নেই। আজকে আপনারা এখানে আছেন, আপনারা বুঝতে পারবেন না আইনের মর্ম, কারণ আপনারা তো ভালো আছেন। আমাদের এখানে যারা আছেন রাজনৈতিক দলগুলো, তারা তো ভালো আছে, তাদের তো কোনো প্রবলেম নেই। আমরা বলেছিলাম না বদলা নয় বদল চাই, আমরা কোনো বদলা নিইনি, এটা মনে রাখবেন। তাই তারা ভালো আছেন, তাই আমাদের গালিটা বেশি দিতে পারে। গালি দিন, ক্ষতি নেই, গালিটাকে আমরা হজম করব, কিন্তু মনে রাখবেন বাংলায় আমরা যা করি ইউপিতে তা হয় না, ইউপিতে যা হয় কেরালায় তা হয় না।
ত্রিপুরায় যা হয়েছে আপনারা সামলাতে পারেননি। বিজেপির সাথে আঘাত করে সমঝোতা করে কখনো কেউ বেঁচে থাকতে পারে না। একদিন না একদিন তার মুখোশ খুলে পড়বে। সব চোরগুলো গিয়ে একজোট হয়েছে, সব চোর একজোট হও। সব ডাকাতগুলো গিয়ে একজোট হয়েছে, সব ডাকাত একজোট হও। যত সিবিআই পন্থী, ইডি পন্থী, প্রথমে ফোন করেছে করে বলেছে সিবিআই আসছে, ইডি আসছে, চলে যায়। এবার যে চলে গেছে তখন সব সিবিআই পন্থীগুলো একজোট হয়েছে, ইডি পন্থীগুলো একজোট হয়েছে, গদ্দার পন্থীগুলো একজোট হয়েছে, চোর পন্থীগুলো একজোট হয়েছে। এবং একজোট হয়ে আবার কখনো কখনো আপনাদের ফোন নাম্বার জানে বলে গদ্দাররা, আগে যেহেতু এক সময় ছিল আমাদের সাথে, ফোন করে করে বলছে শোন চলে আয়, কত টাকা লাগবে। হরিদাস, টাকাটা আসছে কোত্থেকে চোরের বাবা? জিজ্ঞেস কর টাকাটা আসছে কোত্থেকে? একটা লোক খেতে না পেলে তোমরা 2 কেজি চাল দাও, টাকা দিচ্ছি। 365 দিন টাকা দিয়ে পুষবে না, একদিন টাকা দিয়ে গুন্ডামি করে গুন্ডা তৈরি করবে। আর তারপর আমি বিপদে পড়ে গেলে তুমি নিজে বাঁচবে তো? বলে আজকে বিজেপির কোলে উঠে বাঁচছো, কাঁধে উঠে ছোট্ট ছেলের মতো, আগামীকাল বাঁচবে তো? মানে ভগবান বাঁচাবে তো? আমি জিজ্ঞেস করতে চাই, এত সস্তা সবকিছু নয়। এত বড় বড় কথা, এত বড় বড় বুলি, মিনিমাম রাজনীতিতে সৌজন্যবোধ নেই। আমরাও ছোটবেলা থেকে রাজনীতি করে এসেছি। বিরোধী দলের নেতার সম্বন্ধেও আমরা এমন কোনো কটু বক্তব্য বলি না যাতে কোনদিন এটা নিয়ে আবার বিতর্ক হতে পারে, তর্ক হতে পারে। আর এরা এক একজন ভুই ফো, না আছে পোড়া, না আছে বউ, ভুই ফো, কোনো কাজে লাগে না, লাগে হবে, না লাগে চলতে। সকালবেলায় ঘুম থেকে উঠছে, একটা ফেটটি বাজছে আর একটা করে মাথায় তিলক ফেলে দিচ্ছে। এরা রামকৃষ্ণ মিশনের সাধু নয়, এরা ভারত সেবাশ্রমের সাধু নয়। এমনকি ছোট্ট মন্দিরে যে সাধুরা পুজো করে তাকেও আমি সম্মান করি। না সাধু না সন্ত, পা থেকে মাথা পর্যন্ত আদি অনন্ত চুরিতে পড়া। হরিপর কয়েকটা সাধু নাম করে একটা গেরুয়া পড়ছে, মাথায় তিলক লাগিয়ে দিচ্ছে, রাত্রিবেলা দেখবেন গেরুয়া জায়গায় কি পড়ছে, নিজেদের এনজয় করে বেড়াচ্ছে। আর সারা পৃথিবী থেকে কিছু এনআরআই নিয়ে এসছে, মাথায় রাখবেন। এনআরআই সবাই খারাপ নয়, ওরা আমাদের বন্ধু, আমরা প্রবাসীদের সম্মান করি। আরএসএস এর এনআরআই আর উগ্র বিদ্বেষী কিছু তাণ্ডবের দল তাদের নিয়ে এসছে, নিয়ে পশ্চিমবাংলায় জেলায় জেলায় বসিয়ে দিয়েছে, গ্রামে গ্রামে। এবং সেখানে হয়তো কেউ একটু একটু বাংলা জানে অথবা হিন্দি জানে, গিয়ে গিয়ে সেখানে লোকজনদের ডাকা হচ্ছে, কথা বলা হচ্ছে, তাদের মাথায় আরএসএস ঢোকানো হচ্ছে, তাদের টাকা দেওয়া হচ্ছে। প্রত্যেকটা লোককে আমি বলবো সদা সতর্ক, পাহারায় থাকুন, পুনরায় থাকুন, আইন হাতে তুলে নেবেন না। এরকম ধরনের কিছু খবর পেলে লিখিত কমপ্লেন ইমিডিয়েট পাড়ার থেকে কাউকে দিয়ে পুলিশকে জানান। পুলিশ যদি অ্যাকশন না নেয়, আমার বাড়ি খোলা আছে, আমার বাড়িতে চিঠিটা দিয়ে যাবে। যদি পুলিশ অ্যাকশন না নেয়, কিন্তু আপনাদের চিঠিটা পুলিশের কাছে পৌঁছতে হবে। যদি দেখেন কেউ বসে দাঙ্গা ছড়াচ্ছে, উৎসাহ ছড়াচ্ছে, টাকা বিল হচ্ছে, ছেড়ে দেবেন কেন? টাকা বিলোনো ইলেকশনে বেআইনি। আপনাকেও তো একটু বাইরে নামতে হবে নাকি? এই ইলেকশনটা এমপি কে, সুতরাং আমি ঘরে বসে থাকি, আপনার ইলেকশন 2 বছর বাদে। এইটাই জিতলে তবে আপনি আপনার ইলেকশনটাও রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন। এটা মাথায় রাখতে হবে। ইলেকশনটা যখন লড়ে, পঞ্চায়েতে যে লড়ে, শুধু পঞ্চায়েত লড়ে না, সারা দলটা লড়ে। এমএলএ যখন লড়ে, শুধু এমএলএ লড়ে না, সারা দলটা লড়ে। এমপি কি যখন দল যাকে টিকিট দেবে, দলটা পুরো লড়বে, এটা মাথায় রাখতে হবে। আর আমাদের এমপিদের পারফরমেন্সে পার্লামেন্টে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স, লোকসভা বলুন, রাজ্যসভা বলুন। আপনারা দেখেছেন কিভাবে তারা এত ভয়ের মধ্যেও, এত ভয়াক্ত পরিবেশের মধ্যেও তারা কিভাবে মাথা উঁচু করে কাজ করেছে। যেই একটা কিছু বলতে গেছে তার বিরুদ্ধে একটা সিবিআই লাগিয়ে দেওয়া হয়েছে। কি যায় আসে বলতে পারেন? সারা জীবন রাজনীতি করার পর, সারা জীবন মাটিতে মার খেয়ে খেয়ে রাজনীতি করার পরেও আমার পেন্টিং নিয়ে পর্যন্ত এরা কোয়েশ্চেন করে। এরা রাজনীতি করে, হাজার হাজার কোটি টাকার, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে যারা ব্যবসা করে, তারা আজকে বাংলায় আমাদের দিকে হাত তোলে। বাংলার রাজনীতিবিদরা অনেক ভালো তোমাদের থেকে। তোমরা বাংলার রাজনীতিবিদদের পায়ের লোকের যোগ্য হবে, তোমরা আবার তাদের সাথে তুলনা করো, লজ্জাও করে। মনে রাখবেন, এক একটা জায়গায় এক একটা রাজনীতির ধরন। বাংলা আমি এখনো মনে করি আমরা যে সস্তা ইলেকশন করি কেউ করতে পারবে না। এবং যার জন্য আমরা বারবার উই আর দ্য অনলি পলিটিক্যাল পার্টি
আমরা ইলেকশন কমিশনকে আজকে থেকে নয়, আমি 95 একটা বই লিখেছিলাম জনতার দরবার, তখন থেকে লিখে আসছি ইলেকট্রাল রিফর্মস চাই। কেন লিখেছি? আমরা পারি না অত খরচা করতে, আমরা চাই ইলেকশন কমিশনই খরচা করুক স্টেট ফান্ডিং এর মধ্যে দিয়ে। আমরা বারবার বলে আসছি এত টাকা ইয়েও সে বিদেশে নিয়ে পালিয়ে যাচ্ছে, নন পার্লামেন্ট নন এমপি টাকা এত চলে যাচ্ছে সরকারের, কোটি কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে। আর একটা ইলেকশন করবার জন্য যে টাকাটা দরকার ফান্ডিং, সেটা ইলেকশন কমিশনকে দিলেই তো হয়। তাহলে তো রাজনৈতিক দলগুলো ইচ্ছা মতো টাকা খরচ করতে পারে না। এবং আমি দেখেছি যে বেশি টাকা খরচা করে তার বিরুদ্ধে কমপ্লেন করলেও সেরকম অ্যাকশন হয়। প্রবলেম হয়ে যাচ্ছে, এটা একটা বড় হেডেক হয়ে যাচ্ছে। প্লেনে করে টাকা নিয়ে চলে আসছে, পুরো কার প্রহরায় যে নিয়ে যাচ্ছিল টাকা, নিজেরা ক্ষমতায় থাকলে তো ছেড়ে দিন, দিল্লিতে যখন ক্ষমতায় ছিল তখন কার প্রহরায় টাকা নিয়ে গেছে এটা আমরা সবাই জানি, কিভাবে বাক্সে বাক্সে কোন মন্ত্রী কিভাবে নিয়ে গেছে। কাজেই একটা গভর্নমেন্ট সবাইকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখে গত 5 বছর ধরে দেশটাকে সর্বনাশ করে দিয়ে গেছে। কেউ গর্ব করে বলতে পারবেন না আগামী দিন ভারতবর্ষ কোন দিকে চলবে? আমাদের অর্থনীতির একটা ডিজাস্টার হয়ে গেছে, রাজনীতিও ডিজাস্টার হয়ে গেছে, পুরো ফরেন পলিসি থেকে শুরু করে ইনস্টিটিউশন থেকে শুরু করে একটা অধঃপতন হয়ে গেছে। মানুষে মানুষে বিদ্বেষ, যেটা কোনোদিন ভারতবর্ষে ছিল না। এ ওকে ঘৃণা করছে, ওকে ঘৃণা করছে, একে এর পেছনে লাগিয়ে দেওয়া হচ্ছে, আর একটা ওকে ওর পেছনে লাগিয়ে দেওয়া হচ্ছে। হাজার হাজার কোটি টাকা দিয়ে ফেক পার্টি, ফেক সোশ্যাল নেটওয়ার্ক করছে, ফেক টুইটার, ফেক পোস্টার, লন্ডনের ছবি দিয়ে এখানে লাগিয়ে দিচ্ছে, বাংলাদেশের ছবি দিয়ে বাংলায় লাগিয়ে দিচ্ছে, উত্তরপ্রদেশের ছবি দিয়ে বাংলায় লাগিয়ে দিচ্ছে, নিয়ে কাগজে করে দিচ্ছে এই দেখো এই হচ্ছে। টোটালটাই মিথ্যের উপরে চলছে। এই অবস্থা দাঁড়িয়ে আপনাদের আরো সক্রিয় হতে হবে। কি বলছি বুঝতে পারছেন তো? আরো সক্রিয় হতে হবে। আমি যে বলছি 42টা চাই, এটা কথার কথা নয়, এটা অ্যাকশন, এটা আমাদের অ্যাকশন চাই, প্ল্যানিং করতে হবে। সিপিএম কি করলো আপনার দেখার প্রয়োজন নেই, চিরকালই ওরা এরকম করে গেছে, যে যখন যার সাথে সে তখন তার সাথে ভাব করেছে, আমাদের দেখার দরকার নেই। কংগ্রেস স্টেট লেভেলে কি করবে আমাদের দেখার দরকার নেই। সিপিএম কংগ্রেস ভাই ভাই তো আপনারা আগেও দেখেছেন। এমনকি পঞ্চায়েত ইলেকশনে আমি বলেছিলাম জগাই মাদাই বিদায়, বলেছিলাম কিনা? কেন বলেছিলাম? তিনজনে একসাথে কাজ করেছে। এবারও দেখবেন কোথাও কোথাও তিনজনে একসাথে কাজ করবে। তার আগে আপনাকে জোট বাঁধতে হবে। যে যা করে করুক, ওদের কথায় কি আসে যায়। আমাদের মনে রাখতে হবে, আমরা যখন বলেছি 42টাই চাই, এটা আমার ইন অ্যাকশন চাই, আমার ফিল্ডে চাই। আর এটা যদি করতে না পারেন তাহলে কিসের জন্য? কিসের জন্য তৃণমূল কংগ্রেস? আমি এক সময় ছোট্ট ছিলাম, কারো কাছে একটা খাতা পাইনি। আজকে দেখুন তো এই গভর্নমেন্টের কত কাজ, পয়সা নেই করি নেই, 40,000 কোটি টাকা দেনা শোধ করে, 50,000 কোটি টাকা দেনা শোধ করে 7.5 কোটি মানুষকে আমরা স্বাস্থ্যসাথী দিয়েছি। আমরা তুলে দিয়েছি আয়ুষ্মান। আয়ুষ্মান কিসের আয়ুষ্মান? স্বাস্থ্যসাথীকে নকল করেছে, টুকলি করেছিল, আমরা করেছি 2 বছর আগে। আর আমাদেরই আবার তার থেকে 40% টাকা দিতে হবে। আমাদের আগে ছিল 94 লক্ষ, বাদ বাকি এসসিসি কার্ডের সবাইকে আমরা ঢুকিয়ে দিয়েছি। 7.5 কোটি হয়ে গেছে আমাদের। প্রায় 7.5 কোটি মানুষ পাবেন এই স্বাস্থ্যসাথীতে। 1.5 লাখ টাকা করে এমনি ট্রিটমেন্টের জন্য বাইরে প্রাইভেটে, এবং 5 লাখ টাকা করে কঠিন রোগের জন্য। কিন্তু সরকারি হাসপাতালে যেমন বিনা পয়সায় পায় সেটাও। এটা খুব বড় কাজ, মনে রাখবেন। পরিবারের যে হেড, তার নামে কার্ড হবে, মহিলা হেড কোথাও নেই, এটা মনে রাখবেন, খুব বড় কাজ। এবং সেই মহিলার যদি বাবা মাও থাকে তিনিও পাবেন, তিনিও এই ট্রিটমেন্টের টাকা পাবেন, এটা কোথাও নেই, মনে রাখবেন। স্বাস্থ্যসাথী থেকে 2 টাকা কিলো চাল, বিনা পয়সায় চিকিৎসা, পয়সা কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে সবই কি নেই। মহিলারাও 2,000 টাকা দিই আমরা। কৃষকদের জন্য বছরে 5,000 টাকা দেওয়া যাচ্ছে, সে চাষ করবে তার জমিতে টাকা দিচ্ছে, তার শস্য বীমা, তার ফসল নষ্ট হয়ে গেলে পয়সা দিচ্ছি আমরা, ইন্স্যুরেন্স করে দিচ্ছি, খাজনা মুকুব, নিউট্রিশন ফিজ মুকুব। এমনকি আগে যে বাবা মায়েরা ছেলে মেয়েদের
জমি ট্রান্সফার করতে গেলে যে মিউটেশন ফিটা লাগতো সেটাও মুকুব করে দেওয়া হয়েছে। বাকিটা কি আছে? কোথায় বাকি আছে যেটা আমরা করিনি? ইমাম থেকে শুরু করে, মুয়াজ্জম থেকে শুরু করে, ওবিসি থেকে শুরু করে, মাইনরিটি থেকে শুরু করে, এসসি থেকে শুরু করে, এসটি থেকে শুরু করে, এমনকি জেনারেল কাস্ট থেকে শুরু করে। কন্যাশ্রী জেনারেল কাস্ট সবাই পায়, সবুজ সাথী জেনারেল কাস্ট সবাই পায়, খাদ্য সাথী জেনারেল কাস্ট সবাই পায়, আপনার স্বাস্থ্য সাথী জেনারেল কাস্ট সবার। সুতরাং মনে রাখবেন, এতগুলো কাজ করার পরেও যদি আপনারা ফসলটা ঘরে দিতে না পারে, আর কেউ কেউ প্রতিদিন রটিয়ে দিচ্ছে খুব কায়দা করে, কতগুলো নাটকের ড্রেস কিনেছে মাথায় রাখবেন, কতগুলো বোরখা কিনেছে যেখানে যা প্রয়োজন। একটা হিন্দু এলাকায় গিয়ে কাউকে একটা বোরখা পরিয়ে দিচ্ছে, একটা ছেলেকেও মেয়ে সাজিয়ে বোরখা পরিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এবার বলছে ওই যখন ছেলে ধরা এসছে, সে 2 সেকেন্ড ঘুরে পালিয়ে যাচ্ছে। এবার পুরো হিন্দু কমিউনিটিটাকে মুসলিমদের বিরুদ্ধে করে দিচ্ছে, দিয়ে ছেলে ধরা গুজব রটিয়ে দিচ্ছে, দিয়ে এলাকায় ভাঙচুর, তাণ্ডব, সন্ত্রাস করছে। এরকম কয়েকটা ঘটনা আমাদের কানে এসছে। এরকম ধরনের কোনো গুজব, কোনো কুৎসা, কোনো অপপ্রচার থেকে যদি খবর পান, শান্ত থাকবেন, সঙ্গে সঙ্গে সংযত হবেন, অ্যাকশন নেবেন। বিহারের রাত্রির একটা মিছিল বের করেছিল, অভিজিৎরা কি করছিল? এলাকা দেখানো তোমরা, অভিজিৎ ইন্দ্রা কোথায়? অশোকা তোমরা এলাকা দেখানো দেখনি? তোমরা বেহালায় যারা ছিল সুভাষিসরা, রাত্রির 12টা 1টায় বাইক মিছিল করে কিভাবে ওরা মিছিল করলো বার্তা দাও? কিভাবে করেছিল ওরা? লোককে তাণ্ডব করতে বেরিয়েছিল রাত্রির 1টার সময়। রাত্রির 1টায় বাইক মিছিল করে কারা তাণ্ডব করে? যারা ডাকাত, যারা গুন্ডা, তারা করতে হয়, পুলিশের হাতে ধরিয়ে দিতে হয়। এগুলো আপনারা জানেন না? নাকি ভয় পেয়ে যাচ্ছেন, না দুর্বল হয়ে যাচ্ছেন? ভয় পাচ্ছেন না দুর্বল হচ্ছেন? খোলাখুলি বলুন, আসুন আলোচনা হয়ে যাক খোলাখুলি। ভয় পাচ্ছেন, দুর্বল হচ্ছেন? বাড়িতে যারা বসে আছেন কোনো রেসপন্স নেই কেন? আমরা 34 বছরের বামফ্রন্টকে যদি সরাতে পারি, 34 বছর লড়াই করে, আমরা 5 বছরে এই মোদির নামে ডিক্টেটর সরকারকে আমরা সরাবো। এবং মনে রাখবেন, এই ডাক বাংলায় দিতে পারে, আর কেউ দিতে পারে না। এটা মাথায় রাখতে হবে। বাংলা চায় ওরা যাক, দেশ থাক। বাংলা চায় ওরা যাক, মানুষ থাক। বাংলা চায় ওরা যাক, কৃষক থাক। বাংলা চায় ওরা যাক, ছাত্র যুব থাক। বাংলা চায় ওরা যাক, সব ধর্ম থাক। বাংলা চায় ওরা যাক, সব সম্প্রীতি থাক। বাংলা চায় ওরা যাক, দেশে ঐক্য থাক। এটা মাথায় রাখবেন। রাফেল থেকে শুরু করে আপেল কোথাও বাকি নেই। ক্ষমতা থেকে চলে গেলে দেখবেন শস্যের থেকে ভূত বেরিয়ে পড়েছে। কোটি কোটি টাকা কেলেঙ্কারির কথা লোকে জানতে পারবে। চারিপাশে একটা ঘৃণার ঝড় উঠেছে, যা ইচ্ছে তাই করে যাচ্ছে, কেউ নেই দেশে। একটা মন্ত্রিসভা আছে, আমাদেরও মাঝে মাঝে ক্যাবিনেট হয়, জিজ্ঞেস করুন ক্যাবিনেটে আমি একটু সুপ্রধারা সবাই আছে, সবাইকে জিজ্ঞেস করবো, বলুন আপনাদের এই ব্যাপারে কোনো ওপিনিয়ন আছে কিনা। এদের তো আমি শুনছি এমনকি হোম মিনিস্ট্রিকে পরে জানানো হয়, আগে জানানো হয় না কিছু। একটা গভর্নমেন্ট চলছে দুজনের, 2 ভাই জগাই মাথায়, 2 ভাই মিলে দাঙ্গা করে অভ্যস্ত রাজনীতিতে তারা আজকে দেশ চালাচ্ছে। আমাদের দুর্ভাগ্য, ওদের তো দোষ নয়, দোষ তো আমাদের মতো সাধারণ মানুষের। আমরা যারা ওদের হাতে দেশের দায়িত্বভার তুলে দিয়েছি। কিসের জন্য তুলে দিয়েছি আমরা? টাকার বিনিময়। কিসের জন্য তুলে দিয়েছি আমরা? প্রচারের বিনিময়। আর সে সময় মিডিয়া যেন অন্ধ হয়ে গিয়েছিল। সারাক্ষণ মোদি মোদি মোদি, মোদি না মাটি 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 মাটি, কি যে করতে ভগবান। সারাক্ষণ একটা বক্তৃতা দিতে যাচ্ছে, আর ওই মিউজিক বক্সে 10টা লোকের সাউন্ড ঢুকিয়ে দিচ্ছে। বিদেশ বলুন, স্বদেশ বলুন, ও কিছু বলে মোদি মোদি মোদি, ওরা একটা পুরোই বলছি শিখিয়ে একটা সাউন্ড বক্সে লাগিয়ে দিয়েছে। বক্তৃতা দিতে যাচ্ছে, সামনে একটা লাগিয়ে দিচ্ছে একটা এমন ভাবে অটো বেশি, যেটা আপনারা কেউ চোখে দেখতে পাবেন না।
দেখে দেখা যাবে। ওখান থেকে পুরো ভাষণটা পড়ে বলছে, কিন্তু আপনি দেখে মনে করেন ওই বাবা কি সুন্দর ভাষণ দিচ্ছে। টোটালটা আদব কায়দা। আগে প্রধানমন্ত্রী বিদেশে যেতেন, সাথে সাংবাদিকরা যেতেন। এখন আমি শুনেছি কাউকে নিয়ে যাওয়া হয় না, কোনো সাংবাদিককে নিয়ে যাওয়া হয় না, কারণ ওখানে অন্য সব যায়। সে যেতেই পারে, তাদের নিজস্ব ব্যাপার, কাকে নেবে না নেবে। একটা লোক নেই প্রতিবাদের, একটা লোক ভয়ে প্রতিবাদ করতে পারলো না, একটা লোক ভয়ে প্রতিরোধ করতে পারলো না। একমাত্র আমরা প্রতিবাদ করলাম, প্রতিরোধ করলাম। তাই আমাদের প্রতি ওদের এত জ্বালা। আর আমরা প্রতিবাদ করে যদি কিছু করে থাকি, ঠিক করেছি, এবং আমাদের প্রতিটাই জ্বালা মেটাবার জন্য ওরা যাই করুক না কেন, আমরা কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। জবাব দেওয়ার জন্য তৈরি আছেন কি নেই? আগের মতো একটু জাগুন তো, জাগুন, আগের মতো জাগুন ভালো করে। এই অত্যাচারী স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে যদি জাগতে হয়, তাহলে মনে রাখবেন, একদম স্ট্রেট এখন থেকে ফিরে যান একটাই স্বপ্ন নিয়ে, ভারতবর্ষ আগামী দিন পরিবর্তন চাই চাই। মোদী অমিত শাহ বিদায় চাই চাই। বিজেপি হটাও, দেশ বাঁচাও। আমরা বলেছিলাম 2019 বিজেপি হবে ফিনিশ। আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করেছিলাম। পার্লামেন্ট শেষ হয়ে যাওয়ার পর একটা ঘটনা ঘটলো পুলওয়ামাতে ঘটনা ঘটলো। আমরা প্রত্যেকে কন্ডেম করি এই ঘটনা। আমরা শোক সন্তপ্ত পরিবারদের আমাদের সমবেদনা জানাই। কেন ঘটনা ঘটেছিল মোদীবাবু? কোথায় ছিলেন আপনি? ঘটনা ঘটেছিল তখন কোথায় ছিলেন? ঘটনা যে ঘটবে আপনি তো জানতেন, ঘটনা যে ঘটবে আপনি তো আগে জানতেন। আপনার কাছে ইনফরমেশন ছিল, গভর্নমেন্টের কাছে ইন্টেলিজেন্স ইনপুট ছিল, গভর্নমেন্টের তো ইনস্ট্রাকশনও ছিল। তাহলে কেন সেদিন জওয়ানদের এয়ারলিফট না করে, নাকা চেকিং না করে, রাস্তাগুলো স্যানিটাইজ না করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন? রাজনীতি করবেন বলে। ভোট আসছে, ভোটের রাজনীতি। জওয়ানদের রক্ত দিয়ে ভোটের রাজনীতি হয় না, হবে না। One can fool some of the people some of the time, but one cannot fool all the people all the time. এটা মাথায় রাখবেন। এটা আমার কথা নয়, এটা আব্রাহাম লিঙ্কনের কথা অনেকদিন আগে বলে গিয়েছিলেন। কিছুদিনের জন্য ভুল বুঝিয়ে রাখতে পারবেন। শ্যাডো ওয়ার, সার্জিক্যাল স্ট্রাইক, যুদ্ধ খেলা, খুব বড় নেতা। দেশে চলছে যুদ্ধ লাগিয়ে দিয়ে, দাঙ্গা লাগিয়ে দিয়ে শান্তি প্রায় দিচ্ছি, যেন মনে হচ্ছে ওরে বাবারে একেবারে মানবতার শান্তি সুদর্শন চক্র চলে এসছে। কি বলবেন বলুন? লজ্জাও লাগে। আর ভাবি না, তার কারণে এগুলো ম্যানেজ করে করা যায়, ম্যানিপুলেট করে করা যায়। ওগুলো ছেড়ে দিই, ওগুলো নিয়ে বেশি ভাবি না, কারণ এগুলো ফালতু, এগুলোর কোনো ভ্যালু নেই। আজও হারিম পান্ডে কোথায় গেল কেউ জানে না। এই উত্তরটা দিক না। দীনেশ দা, আপনি তো গুজরাটের লোক, হারিম পান্ডে কি ফিরে এসছে? এখনো ফিরে আসে। নন্দীগ্রামের যেমন 10 জন এখনো ফিরে আসেনি, শুভেন্দু ফিরে আসেনি তো, তেমনি হারিম পান্ডে এখনো ফিরে আসে। নিজেদের হোম মিনিস্টার ছিল। তাহলে বুঝতে পারছেন কি ভয়ঙ্কর, কি ভয়ানক, কি শয়ানক, কি সাবধানক, কি ডেঞ্জারাস গেম। এবং তাই যতই মোদী বাবুরা বলে রাখুন, মেহেদি বাবুরা, ওদের নেতা কই? আমাদের তো নেতা মোদী বাবু আছে। আমরা বলি ওদের নেতা সবাই এখানে বসে আছে, দেখছেন না, এরাই আমার নেতা, আমি আমার দলের নেতা নই। তৃণমূল কংগ্রেসের এটা সম্পদ, নেতারা কর্মীরা, নেতা নয় কর্মীরা। আর নেতা কেমন হয়? যে নেতা সবাইকে নিয়ে চলে, সেই তো নেতা হয়। আর নেতা হয় না, নেতা হয় কারা? যারা কাউকে না নিয়ে শুধু নিজের ছবি বিক্রি করতে। মনে রাখবেন, নেতা হওয়া কারই সাজে, যাকে সবাই নেতা বলে। নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন, নেতা গাছ থেকে পড়ে না, নেতা কাজের মধ্যে দিয়ে তৈরি হয়। ইয়েস, গান্ধীজিকে বলতে হয় না গান্ধীজি দেশের নেতা, তিনিও তো গুজরাটের মানুষ। তাকে কি বলতে হয় গান্ধীজিকে যে আমি কি গান্ধীজি? গান্ধীজি দেশের নেতা। এখন দেখুন গান্ধীজির ফটো ছোট হয়ে গেছে,
ওনার ফটো বড় হয়ে গেছে। মহা মুশকিল ভাই, গান্ধীজির ফটো বসিয়ে নিজে পাশে বসে আছে। কি মানে আমি একদিন কাকে যেন বলছিলাম যে বলবার দরকার নেই, বলতে পারছি না, ছবি তোলার জন্য যা যা করার দরকার রোজ একটা করে করবে, আর কিছু বাকি রইলো? আর বলে আর কিছু বাকি রইলো ছবি তুলতে, আমি দু একটা সাজেশন দিতে পারি, কিন্তু প্রকাশ্য মিটিংয়ে দেওয়া ঠিক হবে, সেজন্য আমি দিচ্ছি না, সরি। সুতরাং আর ছবি তোলার বাকি কিছু নেই, যা যা সব দেখান, যা যা ছবি তোলার সবটাই করেছে। প্রতিদিন এক এক আঙ্গিকে, এক এক অঙ্গনে, এক এক প্রাঙ্গণে, এক এক অঙ্গীকারে, এক এক সঙ্গীকারে কি কিনা করেছে। সুতরাং মনে রাখবেন, এই গর্ধ শক্তিদের বিরুদ্ধে, এই বদ্ধ শক্তিদের বিরুদ্ধে, এই দানবিক বিদ্বেষীদের বিরুদ্ধে আমাদের স্ট্রংলি রুখে দাঁড়াতে হবে। ইভিএম মেশিন ট্যাম্পারিং করার অনেক চেষ্টা করবে, যারা কাউন্টিং এ থাকবেন ভ্যাপাট মেশিন জানে এরকম লোককে কাউন্টিং এ নেবেন, দরকার হলে ট্রেনিং দেবেন। এবারে একটুখানি এখন অ্যাসেম্বলি নিয়ে ভালো করে কাজ করুন, ট্রেনিং দিন ভালো করে, ব্লক প্রেসিডেন্টদের নিয়ে, পঞ্চায়েতের লোকদের বলুন ভালো করে ট্রেনিং দিতে, ভ্যাপাট মেশিনটা কি জানতে হবে ভালো করে। আমি ভ্যাপাট মেশিনের ব্যাপারে দরকার আমি একটা কমিটি ছোট্ট গ্রুপ করে দিচ্ছি, ইভিএম এবং ভ্যাপাট। ইভিএম তো সবাই জানে, আপনারা করেছেন, একটু ট্রেনিং দিন জেলার নেতাদের, টাইম কম। সৌগতের এখন তো দিল্লি যাওয়া নেই, আশা করি নেই। দীনেশ দা আপনার দিল্লি যাওয়া নেই, দীনেশ দা, সৌগত দা আর পার্থদা, তিনজনকে দায়িত্ব দিচ্ছি। কিছু না, জেলার একটা করে টিম জেলা প্রেসিডেন্ট পাঠাবে, এবং এরা বিকেল 3টে থেকে তৃণমূল ভবনে 5টা অবধি থাকবে, ট্রেনিং দিয়ে দেবে। যারা জানে কাজটা, উল্টো পাল্টা যাতে না হয়, সঠিক ট্রেনিং। নিজেরা আগে ভালো করে কাগজগুলো দেখে নিন। ইভিএম মেশিন ম্যানিপুলেট করার অনেক চেষ্টা করছে, আমাদের কাছে খবর আছে বেঙ্গলের ব্যাপারে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, কোন একটা সংস্থাকে নাকি দায়িত্ব দিয়েছে। সবটা দেখে রাখবেন। ওই যে বলছে না 23টা পাবো 24টা পাবো, ভাবছে ইভিএম মেশিন ট্যাম্পারিং করে করবে, করাবো ভালো করে, করাবো ভালো করে, বলে আমরাও ইঞ্চিতে ইঞ্চিতে লক্ষ্য রাখবো। খেলাটা অত সস্তা নয়, আপনি যাকে দিয়ে করাবেন সে আপনাকে উল্টে দেবে। ভাবছেন সবকিছু গায়ের জোরে হবে না, হবে না। কাজে মোদিবাবুর দিন শেষ, মাটিবাবুর দিন শেষ, ঔদ্ধত্যের দিন শেষ, গদ্দারদের দিন শেষ। বিদায় ঘন্টা বাজছে, পরিবর্তন আসছে, আর বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে। বাংলা নিজে দরকার হলে সবাইকে এগিয়ে দেবে, সবাইকে এগিয়ে দেবে। এসে জোট বাঁধো, এসে তৈরি হয়, ভয় পেও না, সবাই মিলে জোট বাঁধো। আমরা চাই, বাংলা তো আজকে এগিয়ে গেছে, বাংলা তার ন্যায্য মর্যাদা চায়, আর কিছু চায় না। বাংলা তো এগিয়ে গেছে, আজকে দেখছেন না সব ব্যাপারে বাংলার কথা শোনা। এই বাংলা একসময় ছাগলের তৃতীয় সোনা হিসেবে কেউ পাত্তাই দিত না। কোনটায় 35 নাম, কোনটায় 40 নাম, কোনটা 45 নাম, শুনতে শুনতে খারাপ লাগতো। আজকে বাংলায় কেউ আসতে পারে, বাংলাকে দেখে গর্ববোধ হচ্ছে। এটা আপনাদের গর্ব করার ব্যাপার নয়, এটা কে করেছে? আমরা করেছি, তৃণমূল কংগ্রেস কর্মীরা করেছে। তৃণমূল কর্মী মনে রাখবেন, তৃণমূল কথাটার মধ্যে গর্বের ব্যাপার আছে, তৃণমূল কথাটার মধ্যে মাটির ব্যাপার আছে, তৃণমূল কথাটার মধ্যে মমত্বের ব্যাপার আছে, তৃণমূল কথাটার মধ্যে স্নেহের ব্যাপার আছে, তৃণমূল কথাটার মধ্যে স্নেহ ছায়ার ব্যাপার আছে, তৃণমূল কথাটার মধ্যে আশীর্বাদের ব্যাপার আছে, তৃণমূল কথাটার মধ্যে দোয়ার ব্যাপার আছে, তৃণমূল কথাটার মধ্যে সবাইকে নিয়ে চলার ব্যাপার আছে, ভালোবাসার ব্যাপার আছে, জাগৃতির ব্যাপার আছে, একতার ব্যাপার আছে, ছাত্র যৌবনের আবেগ বিবেকের ব্যাপার আছে। তৃণমূল তো ঠুনকো নয়, অনেক কষ্ট করে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, অনেক লড়াই, অনেক সংগ্রাম, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা। আজ যত রাজনৈতিক দল আছে, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, তৃণমূল কংগ্রেসের সংগ্রামে লোকের যোগ্য তোমরা কেউ কোনোদিন হওনি, কোনোদিন হতে পারবেন না। এত কষ্ট করে করেছে, এবং এই তৃণমূল কংগ্রেস আগামী দিনও সারা ভারতবর্ষের বুকে থাকবে।
আমরা কয়েকটা জায়গায় লড়াই করবো। আমি মহালয়া ঘটক শুভেন্দু যাদের দায়িত্ব দিয়েছিলাম অর্জুন, তাদের প্রস্তাব কি আছে, তারা কথা বলে বক্সিকে ইমিডিয়েট জমা দেবে। টাইম আর নেই, যে যে জায়গায় আমরা কিছু কিছু জায়গায় কন্টেস্ট করব সেই সব জায়গাগুলো। আর বাদ বাকি জেলা লিগ থেকে আমার এটাই বলা থাকবে, দল যখন প্রার্থী পদ চূড়ান্ত করে দেবে, আমি না ও না এসব হবে না। প্রার্থী একটাই হবে, লড়াই করবো কিন্তু আমরা সবাই। প্রার্থী নয়, প্রার্থী কিন্তু আমরা দলের সকলে, মানুষের সকলে প্রার্থী। সুতরাং যারা ভালো কাজ করেছে তারা থাকবেই, এবং দু একজন তাদের যদি কোনো প্রবলেম থাকে আমরা কথা বলে নেবো। কিন্তু আমি চাই তারা প্রত্যেকে দলের হয়ে খুব ভালো কাজ করেছে, তাদের কোনো অসম্মান দল কখনো করবে না, সম্মান দিয়ে কাজে লাগাবে। যার কোনো অসুবিধা আছে আমরা কথা বলে নেবো। আমাদের দলটা অন্যরকম নয়, আমাদের দলটা খুব সংহতি দল। এই যে আজকে মিটিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমার 5000 ডেলিগেটস আছেন, যারা হচ্ছে লিড করে টিমটাকে। গ্রামে লিড করে, শহরে লিড করে, জেলায় লিড করে, সাব ডিভিশন লিড করে, স্টেটে লিড করে, অল ইন্ডিয়া লিড করে। এত নেতা কোন দলে পাবেন, অথচ দেখুন সকলের সাবমেসিভ, মুখে একটা কথা নেই, অথচ সুন্দরভাবে কাজ করে। একটা ছোট্ট ঘটনা ঘটলে অনেকে খুব বড়ভাবে দেখায় তৃণমূলটাকে ব্যঙ্গ করে, তারা জানে না তৃণমূলটা কিন্তু অনেক বেশি মানুষের সহানুভূতিশীল রাজনৈতিক দল, যে দলটা সবাইকে লড়বার জন্য বুকের পাজর দিয়ে লড়াই করতে পারে। প্রয়োজনে দেবমুরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। তৃণমূল কংগ্রেসই মনে রাখবেন, সারা ভারতবর্ষের সবাই যখন ভয় পেয়ে ভাবছিল কি করবে, তৃণমূল কংগ্রেস সবার ঘুম ভাঙিয়েছে, জাগিয়েছে, বলেছে ওঠো, জাগো, জাগরে 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 জাগরে, দয়া করে জয়ী হও, জয়ী হও, জয়ী হও রে, জয় হে, জয় হে, জয় হে। এটা তৃণমূল কংগ্রেসই বলেছে, এটা তৃণমূল কংগ্রেসই বলতে পারে। আগামী দিনে তাই সর্বধর্ম, সর্ববর্ণ, সর্বসম্প্রদায়, সমগ্র মানুষকে নিয়ে, মানবতা নিয়ে যদি আগামী দিন সারা পৃথিবীতে কেউ কাজ করে থাকে, তৃণমূল কংগ্রেস করছে, করবে। এবং অন্যান্য রাজ্যে আমরা কিছু লড়াই করব। আমি সবাইকে বলে রাখছি, ইলেকশনের আগে হয়তো মার্চের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে। এখন থেকে যে যার নিজের এলাকা ছেড়ে কেউ বেরোবেন না। আগামীকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। মাধ্যমিক পরীক্ষা আপনারা অনেকেই অনেক সাহায্য করেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, আমাদের মাদ্রাসা, হাই মাদ্রাসা, ফাজিল পরীক্ষাও আছে, আইবিসি, আইসিএসসি, সিবিএসসি এই পরীক্ষাগুলো চলছে বা শুরু হবে। দেখে রাখবেন ভালো করে, যাতে কোনো অসুবিধা না হয়। 4 তারিখে শিবরাত্রি আছে, মাঝে দোলযাত্রা আছে। ওই গণেশকে দুধ খাইয়েছিল মনে এর নামে আবার যেন কিছু নিয়ে বেরিয়ে না পড়ে। পারে না, এমন কিছু করতে পারে না তো, এই সবই করে বেড়ায়, সারা করতে কিছু করছে। কখনো বরখা পরে বেরিয়ে পড়ছে, কখনো হাতি শুন নিয়ে বেরিয়ে পড়ছে, কখনো একটা ডান্ডা নিয়ে বেরিয়ে পড়ছে, কখনো দানবের ছবি মুখে লাগিয়ে বেরিয়ে পড়ছে। বিদকুটে একখানা পার্টি ভাই। আমি এরকম বিদকুটে টাইপের, এই মানে এত অধঃপতন নৈতিক এ আমি দেখি। বিদকুটে একটা রাজনৈতিক দল, বিদকুটে বিস্কুটে। যাই হোক, এদের বিরুদ্ধে জোট বাঁধতে হবে, তৈরি থাকতে হবে, লড়াই জিততে হবে। জিতবেন তো? এইটুকু বললে হবে? মেয়েরা কিছু বলছে, লড়াইটা হবে তো? ওদের যদি অনেক অনেক হেলিকপ্টার নামে, ওরা যদি অনেক টাকা বিলোয়, ওরা যদি অনেক বাইক কিনে দেয়, ওরা যদি অনেক গাড়ি কিনে দেয়, ওরা যদি লক্ষ লক্ষ টাকার লোক দেখায়, সামনে নেবেন তো? সামনে নেবেন তো? সব ধরনের হামলা সামনে নেবেন তো? ভয় পাবেন না তো? মাথা উঁচু করে দাঁড়াবেন তো? তাহলে ফাইনাল কি হলো? 42-এ 42। ফাইনাল কি হলো? 42-এ